হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দীপ্তি হালদার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের বেবিদের জন্য আমি নিয়ে এসেছি হোমমেড স্যারেলাক রেসিপি। তো বাড়িতেই থাকা যেসব উপাদানগুলো রয়েছে সেগুলো দিয়েই আমি এই স্যারেলাক রেসিপিটা তৈরি করব। তো চলো দেখা যাক কী কী উপাদান এতে লাগছে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ সেদ্ধ চাল। আমি 2 চামচ পরিমাণ সেদ্ধ চাল নিয়েছি। এরপরে আমি 2 চামচ পরিমাণ মটর ডাল নিয়ে নিয়েছি। মটর ডাল না, এটা ছোলার ডাল নিয়ে নিয়েছি। তো এরপরে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল 2 চামচ পরিমাণ। এটা সেরেলাক্সেরই চামচ, এই সেরেলাক্সের চামচটা দিয়ে মাপতে খুব সুবিধা হচ্ছে। তো এই চামচের 2 চামচ মুগ ডাল নিয়ে নিয়েছি। এরপরে আমি 2 চামচ পরিমাণ মটর ডাল নিয়ে নিয়েছি। আমি 2 চামচ পরিমাণ মটর ডাল নিয়ে নিয়েছি। এরপর আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ। 2 চামচ পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়েছি। এরপরে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আমন্ডের বাদাম নিয়েছি, আর নর্মাল যে বাদাম কাঠবাদাম হয় সেই বাদামগুলো নিয়ে নিয়েছি। এরপরে আমি সব কটা উপাদান খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি জল দিয়ে বারবার করে জল নিয়ে ধুয়ে নিচ্ছি উপাদানগুলো, যাতে কোনো ধুলো কিংবা যেইগুলো ডালে চালে মেশানো থাকে ডাস্ট, ওগুলো কোনো না থাকে, সেজন্য আমি ভালো করে সেগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি সেগুলো একটা সুতির কাপড়ে করে শুকাতে দিয়েছি, ভালো করে যাতে শুকিয়ে যায়। তো আমি কিছুক্ষণ রোদে দিয়েছি। তারপরে আমি সেটাকে ফ্যানের হাওয়ায় কিছুক্ষণ দিয়েছি, আর তারপরে আমি শুকনো খোলায় ভেজে সেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে মিক্স করে নিয়েছি। গুঁড়োটা কত সফট হয়েছে। তো এবার চলো এটা কিভাবে রান্না করা যাক সেটা দেখা যাক। এবার আমি রান্না করার জন্য প্রথমে কিছুটা পরিমাণে ফর্মুলা মিল্ক নিয়ে নিয়েছি। ফর্মুলা মিল্ক নিয়ে তার মধ্যে আমি সেরেলাক্সের পরিমাণ মতন, আমার বেবি যতটা খাবে সেই পরিমাণ আমি সেরেলাক্স নিয়ে নিয়েছি, আর দুধের মধ্যে ওটা গুলিয়ে দিয়েছি, যাতে বারবার করে নাড়াতে হবে, যাতে সেটা দলা পাকিয়ে না যায়। সেরেলাক্সের গুঁড়োটা যাতে দলা পাকিয়ে না যায় সেই জন্য বারবার করে নাড়িয়ে নিতে হবে। এরপরে আমি বাকি সেরেলাক্সের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না এটা দলা পাকিয়ে যাবে, মানে দলা পাকিয়ে না যায়, এই জন্য আমি ওটাকে বারবার করে নাড়িয়ে এবার আমি গ্যাসের ফ্লেম অন করে আমি এটাকে ফুটিয়ে নেব। তো সেরেলাক্সটা কত সফট হয়েছে, কোনো দলা পাকিয়ে যায়নি। এর মধ্যে তোমরা চাইলে মিষ্টি কিংবা তাল মিষ্টি এগুলো কিছুই দিতে পারো, যার বেবি যেমন খায়, আর না চাইলে স্কিপ করে যেতে পারো, যে কিছু দেবে না, কারণ এটা ফর্মুলা মিল্কে গোলা আছে, যথেষ্ট টেস্টি হবে। তো এরপরে আমি 3-4 মিনিট ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি। 3-4 মিনিট হয়ে গেছে, আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমার সেরেলাক্সটা প্রায় রেডি হয়ে গেছে। তো আমার সেরেলাক্সটা প্রায় ঘন হয়ে গেছে, তো সেই জন্য আমি বারবার করে সেটাকে নাড়িয়ে নিয়েছি। এরপরে আমি গ্যাসের আঁচটা নিভিয়ে দিয়ে সেরেলাক্সটাকে নামিয়ে নিলাম। তো আমার বেবি খুব ভালোই খেয়েছে বাড়িতে তৈরি হোমমেড সেরেলাক্স। তো তোমরাও এটাকে বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবে। আমার তো ভালোই লেগেছে, আমার বেবিরও ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমার মিষ্টি আর নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো যেহেতু চলো টাটা।